প্রথমে একটা মশলা করে নেব। 4 চামচের 1 চামচ নিয়েছি কালো সর্ষে, 3 চামচ নিয়েছি সাদা তিল আর 4টে নিয়েছি কাঁচা লঙ্কা। একসঙ্গে জল দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। বেগুনগুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলোকে সর্ষের তেলে একদম লাল করে, যেরকম আমরা বেগুন ভাজা খাই ঠিক সেইভাবে ভেজে তুলে নেব। বেগুনগুলো আপনি যে কোনোভাবে যেরকমভাবে খুশি শেপ দিয়ে কাটতে পারেন। আমি এখানে বেগুনগুলোকে গোল গোল করেই কেটেছি। বেগুনগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তারপর কালো সর্ষে, তিল আর লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেবো। দিয়ে কয়েক সেকেন্ড নাড়ানোর পরই মিক্সি ধোয়া বাটি ধোয়া জলটাকেও এখানে দিয়ে দেবো। যেহেতু সর্ষে আছে তাই বেশি কষালে তেতো হয়ে যাবে, তাই না কষিয়ে এখানে জল দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম জলের সঙ্গে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরে দিচ্ছি আন্দাজ মতো নুন যতটা লাগবে, আর দিলাম 1 চামচ মতো চিনি। এই তিল বেগুনের রেসিপিটা অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। নিরামিষ দিনে একটা দারুণ রেসিপি আপনি তৈরি করতে পারবেন। শুকনো ভাতে প্রথম পাতে কিন্তু দারুণ লাগবে এই রান্নাটা, আর একদম সহজ বানানো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, বেশ একটা তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছেন অনেকটা কমেও গেছে। এইবার ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে তারপর চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেব। দিয়ে আরও 2-4 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে তিল বেগুন। এইভাবে একবার হলেও তিল বেগুনটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর রান্নাটা একদম যখন বেগুনটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে দিয়েছি। এই সময় আপনি একটু চেক করে নেবেন যে মশলাটার কোনো কাঁচা গন্ধ আছে কি না। আশা করি থাকবে না, কারণ কাঁচা গন্ধ আগে যতটা ফুটেছে ততক্ষণে আর কাঁচা গন্ধ থাকার কথা নয়। তবুও একটু চেক করে নেবেন, সেই অনুযায়ী ফুটিয়ে নেবেন। দেখুন একদম কিন্তু গ্রেভিটা কমে গেছে, যতটা ছিল ততটা নেই। লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পর আর খানিকক্ষণ রান্না করে 10 মিনিট মতো রেখে দিলেই পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে যদি দেখেন পেজটা ফলো করে নেবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আপনজন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার দেওয়া ভিডিওগুলো। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে, ঝোলটা কিন্তু কমে গেছে, এরকম মাখা মাখাই রান্নাটা হবে। তিল বেগুনের রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।